আচ্ছা, আমি একটু মুফতি ইমরান বিন বাশির নামে যে ভাইটা আছেন ওনার সাথে একটু কথা বলতে চাই। জি। জি, জি। আচ্ছা, বাশির ভাই, আমি আপনার গত ল্যাবটাও দেখেছি। আপনার সাথে আরেকজন ভাই ছিলেন। ২ জনই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। মোটামুটি দেখেছি। পুরোটা না দেখলেও। তো আমার প্রশ্নটা হচ্ছে সেই লাইভটা দেখার পরে আপনার কাছে যে আপনি ওখানে অনেকগুলা ভুল ধরেছেন, ভুলের কথা বলেছেন আরকি ইসলামের। ওকে, ফাইন। তো আমার এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি যে ভুলটা ধরলেন, এই ভুলটা ধরার পেছনে আপনার নিশ্চয়ই একটা গ্রাউন্ড ছিল, অর্থাৎ একটা ফাউন্ডেশন ছিল। সেই ফাউন্ডেশনটা কি? মানে কোন স্ট্যান্ডার্ড এর উপরে ভিত্তি করে আপনি এই ভুলগুলা ধরলেন? আচ্ছা। স্পেসিফাই করেন কোনটার কথা বলতেছেন, স্পেসিফাই কোনটার করেন। কথা? হ্যাঁ, এটা বললে সুবিধা হবে। না, আপনি না, আপনার বলুন না। আচ্ছা বলতেছি। একজন পারসন, আপনি যখন কোন একটা মতবাদের উপর প্রশ্ন তুলবেন, সেখানে আপনার স্ট্যান্ডার্ড তো বলতে একটা আপনি ফিলোসফি কি থাকবে। বোঝাচ্ছেন এখানে সাজ্জাদ মিস্টার ভাইয়া? কি ফারাজ, বোঝাচ্ছেন আমি কিন্তু স্ট্যান্ডার্ড বলতে? আপনার সাথে কথা বলছি না। আপনি কিন্তু আচ্ছা, মাঝখান থেকে ফারাজ ভাই একটু শুনি। আমি একটু শুনি। না, ফারাজ না, ভাই শুনি। আসাদ ভাই, একটা সেকেন্ড ধরেন। আপনাকে কেউ একটা কোশ্চেন মানে করলো, দর্শকরা দেখেন কোশ্চেনের আমাকে মধ্যে কিন্তু যদি কথা বলতে দিচ্ছে না। আচ্ছা, ফারাজ ভাই আপনি বলতেছেন কেন? আমি বলছি, আচ্ছা, ফারাজ আপনি ভাই, আমাকে বলুন, প্লিজ, আমি প্লিজ, শুনে প্লিজ, উত্তর প্লিজ। দিচ্ছি। আসাদ ভাই, ফারাজ ভাই একটু দাঁড়ান, ইম্পর্টেন্ট না হলে একটু দাঁড়ান। আসাদ ভাই ভাই, আপনাকে ইম্পর্টেন্ট না আপনি হলে সহনশীল আমি হন। ডিস্টার্ব মানে করতাম একজন না। মুসলমান আসছেন না, না, আমাদের না, এখানে। না, মুসলমানদের না, আবার আসাদ দেখেন, ভাই, আমার ফারাজ নবের চিরচারিত অভ্যাস এটা। সে আসাদ সব ভাই, লাইভে এই কাজগুলো আসাদ করে। ভাই, যদি সে কিন্তু কাউকে ইম্পর্টেন্ট কথা না বলতে হতো দেয় না। আমি আমি ভাবলাম আজকে এখানে আজকে আপনাকে লাইভ করতেছে, এখানে ইন্টারাপ্ট সুন্দরভাবে করতাম কথা না। বলা যাবে। কিন্তু এখানে দেখি আচ্ছা, একই অবস্থা। আমি এই লোকটা আচ্ছা, দর্শকরা আমাকে একটু দেখেন সুযোগ আপনারা দেন। আমাকে কিভাবে না, ইন্টারফেয়ার করতেছে থার্ড পারসন। না, আমি কথা না, বলতেছি। সাজ্জাদুল ইন্টারফেয়ার মাওলা করা শান্ত ভাই, হচ্ছে না। সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, ইন্টারফেয়ার করা হবে না। আপনি বলুন, আপনার জি, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি একটু অনুমতি চাইছি। আপনি বলুন। হ্যাঁ, আচ্ছা। না, আপনি প্রশ্নটা প্রশ্ন আপনাকে করুন। না, মাসুদ ভাই, শুনুন। আপনি একটু আহ, শোনেন। তিনি কেবলমাত্র আচ্ছা, শুরুতে বলেছেন। আসাদ ভাই, আমি বলছি, জি, আমি ওনার কথা বুঝতে পেরেছি। আমি জি। একটু বলছি। আপনি স্ট্যান্ডার্ড বলতে আসলে কি বোঝাচ্ছেন আমি স্পষ্ট না। তারপর আমি বলছি, কিছুটা হলে আমার ভুল হলে আপনি বলে দিবেন। জি, জি। ধরুন আমি বলছি যে ইসলাম দিয়েই আমি ইসলামের সমালোচনা করছি। কারণ ১৪৫০ বছর আগে কি হয়েছে আমরা কিচ্ছু জানি না। নবী যে কিন্তু আমরা হাদিস থেকে জেনেছি। এটা কোন নাস্তিক বলেন আমাদেরকে? দর্শক, এখানে লক্ষ্য করুন ইমরান বিন বশিরের দুটি পয়েন্ট। প্রথমত, সে বলেছে স্ট্যান্ডার্ড কি তা আমি জানি না। দ্বিতীয়ত, সে জানিয়েছে আমি ইসলাম দিয়েই ইসলামের সমালোচনা করি। এই দুটি পয়েন্ট মাথায় রাখুন। এখানেই ইমরানের যুক্তি ভেঙে পড়ে। আপাতত আমরা ভিডিওর আরও কিছু অংশ দেখব। এরপরই এই দুইটি পয়েন্ট কেন ভুল তা উদাহরণসহ বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়া হবে। আচ্ছা, আমি আচ্ছা, একটু উত্তর দিই। সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, সরি, আমি আচ্ছা একটু বলেন। আপনাকে জি। একটু বলি। আপনি যে বলছেন কোন স্ট্যান্ডার্ডে মুফতি ইমরান বিন বশির ইসলামের ক্রিটিক করছে, আমি সেখানে আপনাকে বলবো আপনার স্ট্যান্ডার্ডে, মানে যে স্ট্যান্ডার্ডকে আপনি ফলো করেন সেই স্ট্যান্ডার্ডে মুফতি ইমরান এবং আমি মুফতি মাসুদ, আমরা মোহাম্মদের সমালোচনা করছি। বলুন এবার। ঠিক আছে, ঠিক আছে। মুফতি ইমরান বিন বাশির ভাই, তাহলে আপনার কাছে আমি কাউন্ট করে আমি ২ টা পয়েন্ট বলবো আপনাকে এখানে। ১ম পয়েন্ট হচ্ছে, আচ্ছা। দেখেন, আপনি এখানে এমন একটা স্ট্যান্ডার্ড দিয়ে আপনি ইসলামকে ক্রিটিক করতেছেন, যে স্ট্যান্ডার্ডকে আপনি নিজে ভুল প্রমাণ করতেছেন। অর্থাৎ আপনি এখানে এই কাজটা করতে গিয়ে আপনি কি করছেন দেখেন, আপনি একটা স্ট্যান্ডার্ডকে ভুল প্রমাণ করছেন। সেই ভুল স্ট্যান্ডার্ডকে দিয়ে আবার সেটাকে জাস্টিফাই করতেছেন। সো আপনার স্ট্যান্ডার্ড তো ১ম এ আপনি ভুল প্রমাণ করে দিলেন। তাহলে আপনি আবার কিভাবে আহ, সেই ভুল একটা স্ট্যান্ডার্ড, আমি একটু শেষ করি। হুম, আব্দুল হুম, মাসুদ ভাই, আমি একটু শেষ করি, আপনি হুম, এরপর বলেন। তাহলে হুম, আপনি ১ম এ যে জিনিসটাকে আপনি একটা স্ট্যান্ডার্ডকে আপনি ভুল প্রমাণ করে দিলেন, সেটাকে দিয়ে আপনি আবার সেটাকে জাস্টিফাই করতেছেন। হোয়াট এ লজিক ভাই! আমি এখানে যে জিনিসটার জন্য আসছি সেটা হচ্ছে যে, একজন মানুষ যখন ইসলামকে ক্রিটিক করতেছে, দ্যাট মিনস তার যে পজিশনে থেকে, যেটার উপর যে গ্রাউন্ডটা সে তৈরি করে, বা ফিলোসফিক্যাল যে গ্রাউন্ডের উপরে বেস করে সে এই একটা ধর্মকে বা একটা মতবাদকে সে যখন ক্রিটিক করতেছে, দ্যাট মিনস তার ওটা তো সত্য, সে ওটাকে লজিক্যাল মনে করে আসছে। আমি তার সেই লজিক্যাল স্ট্যান্ডার্ডকে প্রশ্ন করতে আসছি। আমি হুম। সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, উনি আমাকেই প্রশ্ন করেছেন। উনি যেটা জানতে চেয়েছেন, আমি আ স্ট্যান্ডার্ড এই বিতর্কে যাব না আমি। তো ইসলামের দৃষ্টিকোণ থেকেই তো ইসলাম নরবরে, ইসলাম বিপরীতমুখী। তো আমি আমার দাবি শুধু এটুকুই যে নবী মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে নবী হতে পারেন কিনা, এটুকুই ব্যাস। হ্যাঁ, আপনি এখন যে কথাটা বললেন ভাই, ইসলাম তো নড়বড়ে, সেটা তো আপনারা সবাই প্রমাণ করতেছেন। আমি তো আপনাকে এতক্ষণ ধরে এটাই বলতেছি। তাহলে ইসলাম নিয়ে তো আমি এখানে কথা বলতে আসি নাই। তো নড়বড়ের বিপরীত যেই শক্ত অবস্থানটা আছে, সেই অবস্থানটা একটু ডিফেন্ড করেন আপনি। আপনার সেই শক্ত অবস্থানটা কি সেটা বলেন, সেটা জিজ্ঞেস করতেছি আপনাকে। আমি আমার শক্ত অবস্থান নিয়ে কথা বলছি না। আমি নিজেকে নবীও দাবি করছি না ভাই। দেখেন, আপনারা ১ম এ একটা স্ট্যান্ডার্ডকে আপনারা ভুল প্রমাণ করতেছেন।
আচ্ছা, আপনারা এখানে কিন্তু আমি যখন প্রথমে মুফতি ইমরান বিন বশির ওনাকে যখন প্রশ্ন করছিলাম, উনি নিজেও বলছে যে আপনার স্ট্যান্ডার্ড দিয়ে আমি আপনার স্ট্যান্ডার্ডকে ভুল প্রমাণ করছি। এবং মুফতি মাসুদ তিনি নিজেও বলছে যে আপনার স্ট্যান্ডার্ড দিয়ে আমি আপনার স্ট্যান্ডার্ডকে ভুল প্রমাণ করতেছি। আমি তাহলে সেটা এখানে এখনো বলি। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখনো বলে স্বীকার করছে। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, আমার স্ট্যান্ডার্ড তো ভুল আপনারা প্রমাণ করে আসতেছেন। দ্যাট মিনস আপনি ভুল একটা স্ট্যান্ডার্ড দিয়ে আপনি ভুল দিয়ে আবার কিভাবে আপনি ভুল প্রমাণ করবেন? এখানে একই সাথে আপনার হচ্ছে যে সার্কুলারিজম হচ্ছে এবং একই সাথে আপনার সেলফ রিপিটিং হচ্ছে। মানে আপনি নিজের সাথে নিজে সাংঘর্ষিকতা তৈরি করতেছেন। কারণ আপনি ভাই তো একটা সেলফ সাংঘর্ষিক একটা কন্ট্রাডিকশন ভুল অবস্থান না, থেকে সেলফ আচ্ছা, ফারাজ ভাই কন্ট্রাডিকশন শুনি। করা কি ফারাজ ভাই শুনি। ফ্যালাসি হয় নাকি? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, কি বলতে শুনি, চান? শুনি। ভাই সেলফ আচ্ছা, কন্ট্রাডিকশন প্রশ্ন হলে কে করা করেন? কি সেলফ যে রিপিটিং কোনো একজন ফ্যালাসি করেন। নাকি? প্রশ্ন কে করেন? আচ্ছা, যে কোনো একজন আসেন। হ্যাঁ। শান্ত বলার পরে আমি একটু বলার অনুমতি চাইবো। হ্যাঁ, শান্ত আপনি শেষ আমার করুন। পয়েন্ট এখানে শেষ। আপনাদের কোন শুনুন। জায়গায় ফেলেছে এটা আমি দেখা দিয়েছিলাম। এবার আপনারা হ্যাঁ, বলুন। বলুন। এবার আসুন ইমরান বিন বশিরের প্রথম পয়েন্টের জবাব দেওয়া যাক। সে বলেছিল তার স্ট্যান্ডার্ড কি তা সে জানে না, কিন্তু সে ইসলামের সমালোচনা করে যাচ্ছে। সমালোচনা মানে হল কোনো মতবাদ বা চিন্তাকে যাচাই করা, প্রশ্ন করা এবং বলা যে এখানে ঠিক, এখানে ভুল। কিন্তু এই বিচারটা হাওয়ার উপর দাঁড়িয়ে থাকতে পারে না। ধরুন আমরা বলি এই কাজটা ভুল বা এই সিদ্ধান্তটা অনৈতিক। সাথে প্রশ্ন আসে, কেন ভুল, কেন অনৈতিক? এই কেন এর উত্তর দেওয়ার জন্যই একটি স্ট্যান্ডার্ড বা মানদণ্ড দরকার। উদাহরণস্বরূপ দুইজন ব্যক্তি কথা বলছে। একজন বলল গরুর মাংস খাওয়া খুবই অনৈতিক। অন্যজন জিজ্ঞেস করল কিসের ভিত্তিতে অনৈতিক। যদি প্রথম ব্যক্তি বলে জানি না কিন্তু আমার খারাপ লাগে, তাহলে কোনো যুক্তি নেই, এটি শুধুই ব্যক্তিগত অনুভূতি। নৈতিক বিচার কখনো ব্যক্তিগত অনুভূতির ওপর নির্ভর করতে পারে না। অন্যের কাজকে ভুল বা অনৈতিক বলে বলার জন্য যুক্তিসঙ্গত এবং ব্যক্তি নিরপেক্ষ কারণ থাকতে হবে। আর এভাবেই যদি কেউ অন্যের মতবাদকে সমালোচনা করতে চায়, তাহলে সমস্যা আরও বড় হয়, কারণ সে নিজেই জানে না কোন মানদণ্ডে সে ভালো মন্দ বিচার করছে। সেক্ষেত্রে সে কিভাবে বলতে পারবে অন্যের মানদণ্ড ভুল? এটি ঠিক এমন যেমন কেউ নিজেই জানে না সে কোন ইউনিটে মাপছে, কিন্তু অন্যের মাপকে ভুল বলছে। অতএব স্ট্যান্ডার্ড না থাকলে সমালোচনা থাকে না। এটি তখন হয়ে যায় আমি এভাবে ভাবি তাই এটা ভুল। কিন্তু চিন্তা আর অনুভূতি সবার আলাদা হতে পারে। যুক্তিসঙ্গত সমালোচনার জন্য আগে স্পষ্ট করতে হবে আমি কোন নিয়মে কোন ভিত্তিতে বিচার করছি। নইলে অন্যের মতামত খণ্ডন করা শুধু নিজের পছন্দ অপছন্দ জানানো ছাড়া কিছু নয়। এই কারণেই বলা হয় যে ব্যক্তি কোনো স্ট্যান্ডার্ড ছাড়া কথা বলে সে আসলে সমালোচনা করার যোগ্য অবস্থানে থাকে না। কারণ সমালোচনা মানে শুধু প্রশ্ন তোলা নয়, বরং সেই প্রশ্নের পেছনে একটি পরিষ্কার, নির্ধারিত এবং যুক্তিসঙ্গত মানদণ্ড থাকা। কাজেই ইমরান বিন বশির ও অন্যান্য নাস্তিকরা নিজেদের স্ট্যান্ডার্ড না জেনেই ইসলামের সমালোচনা করতে আসছে। এগুলো আসলে সমালোচনা নয়, এগুলো হলো তাদের ব্যক্তিগত অনুভূতি। তারা ইসলামকে মন্দ প্রমাণ করতে যে কারণগুলো দেখাচ্ছে সেগুলোকে যুক্তিসঙ্গতভাবে জাস্টিফাই করতে পারছে না। দর্শকরা দেখুন, হ্যাঁ, এখানে বলুন। ৪-৫ জন নাস্তিক বসে আছে। আমি নাস্তিকতার পক্ষে আর্গুমেন্ট চাচ্ছি, অর্থাৎ তাদের স্ট্যান্ডার্ডের পক্ষে যৌক্তিকতা চাচ্ছি। একটা নাস্তিক না, আমাকে সেটা দিতে নাস্তিকতার পারতেছে না। পক্ষে আপনার সাথে কিন্তু একটু আপনার সাথে ভাই, কিন্তু ভুল নাস্তিকতা করতেছেন। একটু আসল ভাই, এই যে দেখেন, নাস্তিকতার পক্ষে আর্গুমেন্ট শুরু হয়নি। সাজ্জাদ ভাই, নাস্তিকতা আপনি যখন শুরু করেছিলেন আমি সেদিকে যাচ্ছি। আপনি এখন নাস্তিকতার পক্ষে আপনার নাস্তিকতার পক্ষে পজিশনটা গেলে কেন হবে না। জাস্টিফাইড? সেটা আচ্ছা, জাস্টিফিকেশন নাই? না, আসাদ ভাইকে একটি আপনি প্রশ্ন করতে চাই। আপনার পজিশনে কি জাস্টিফিকেশন আছে? আপনি- আচ্ছা, মাসুদ ভাই, আপনি একটু চিন্তা করে দেখুন। শান্ত ভাই, আপনি যে শান্ত ভাই, নাস্তিকতাকে শান্ত গ্রহণ ভাই, করলেন, সেই নাস্তিকতার শান্ত পক্ষে ভাই, জাস্টিফিকেশন কি? শান্ত ভাই, এটা কে শান্ত দিতে ভাই, পারবে? শান্ত ভাই শোনেন। আচ্ছা, মিস্টার মুফতি ইমরান বিন বাশির, আপনাকে প্রশ্ন করতেছি, আবারও প্রশ্ন করতেছি। আপনি যদি অ্যান্সারটা করেন আমি আসলে বেশি খুশি হব, যেহেতু মূলত আপনার কারণে মূলত আমি এখানে আসছি। দেখেন, আমি আপনার সেই লাইভটা আগেও বলেছি যে আপনার লাইভটা আমি দেখেছি। এখন আপনি ধরেন আপনি ইসলাম ধর্মের অনেক ভুল পাইলেন। ওকে, ফাইন। ইসলাম ধর্মের ভুল পাওয়ার মানে তো এই না যে ইসলাম ধর্মের বিপরীত কোনো মতাদর্শ সঠিক হয়ে গেছে। আমি কি সঠিক বলছি মুফতি ইমরান বিন বাশির ভাই? হ্যাঁ, আপনি প্রশ্নটা বলুন। করেন। আপনি আমি এটা আপনি বলিনি শেষ করেন। কখনো। না, তাহলে আপনি এখন যে পজিশনে আছেন, অর্থাৎ আপনি যেই গ্রাউন্ড থেকে আপনি ক্রিটিক করতেছেন, তা সেটা তো সঠিক। আপনি সঠিক বলে তো আপনি সেটাকে ক্রিটিক করতেছেন। সেটা যদি ভুল হতো আপনি তো সেটা সেই গ্রাউন্ডের আলোকে আপনি আর ইসলামকে ক্রিটিক করতেন না। তাহলে ইসলামের ভুল হওয়া মানে যেহেতু আপনার পজিশন সঠিক হওয়া না, তো আপনার পজিশনটা কিভাবে সঠিক হয়, আপনার পজিশনের পক্ষে জাস্টিফিকেশন কি, আমি সেটা চাচ্ছি আপনার থেকে। আমি কি সেটা পাবো? আচ্ছা, আমি বুঝতে পারছি। আমার পজিশন মনে করুন আমি আপনাকে এখন জানাচ্ছি না। ঠিক আছে? কথা চেঞ্জ হচ্ছে।
দেখেন ফারাজ আমার আপনি পজিশন বেয়াদবি নিয়ে আপনার করছেন। ভাবার দরকার নেই। আমি ফারাজ শুধু বলছি হ্যাঁ হ্যাঁ ইমরান আমাকে- ইমরান বশির ভাই জি হ্যাঁ, আমার পজিশন ধরুন আমি সাইলেন্ট। আমি পরে জানাবো আপনাকে কিংবা জানাতেই চাই না। কিন্তু মানে আমি আপনি- যতটুকু বুঝতে পারি হ্যাঁ, আপনি আমাকে নিজেকে বলতে দিন। ডিফেন্ড করতে পারতেছেন না। আপনার নিজের আমি পজিশনকে ওই জাস্টিফাই বিষয় করতে পারতেছেন না। না, নিজেকে ওই বিষয়ে defend করতে না যাচ্ছি না। পারলে কি আমি ইসলাম তো ভুল? প্রথমেই এইটার মধ্যে কি কোনো ফারাজ contradiction আছে? বেয়াদবি করতেছে দেখেন। ফারাজ বেয়াদবি করতেছে। বেয়াদবি আপনি করতেছেন ভাই। তো আপনি যখন প্রশ্ন ভাই ভাই, একটু আমি আগে বারবার বলছি ভাই ফাতরামি করেন না। আচ্ছা আপনি যত ফাতরামি করবেন আপনার মোহাম্মদ রে তত আমরা এই ধরনের এই যে দেখেন গালাগালি করলে মোহাম্মদের আপনার চরিত্র সবার সামনে ফাঁস হবে। আপনি কি ভাই করেন? আমি আমার তো তো গালাগালি কথা- বলিনি, এই আপনি কেন মোহাম্মদের কেন level এ ভাই নামবে না। মোহাম্মদের level এ ফারাজ ভাই নামবে না, শোনেন। don't worry। ফারাজ ভাই একটু শুনেন। তাহলে আপনি সত্য জানতে চাচ্ছেন, আপনি কোনো পজিশন গ্রহণ করেন নাই। সো আপনি সত্য যদি জানতে চাচ্ছেন, কিসের মাধ্যমে সত্য জানতে চাচ্ছেন আপনি? আপনার ভাই tools আমার কি? বিষয়টা আচ্ছা আপনার এখন ঠিক আছে। আপনার এখন আমার এই প্রশ্ন- মাসুদ ভাই একটা মিনিট না, ভাই, এই একটা প্রশ্ন- মিনিট। আপনার এই প্রশ্নটা নেওয়া হবে না। একটা আপনার প্রশ্ন, আপনার এই simple একটা প্রশ্ন- প্রশ্ন ভাই। না তুমি যে মাসুদ সত্য ভাই জানতে চাচ্ছে, প্রশ্নটা এখন tools কি? আপনার এই প্রশ্নটা মাসুদ নেওয়া ভাই। হবে না এই জন্য আমি Tools আপনাকে কি? একটা আপনার জবাব সত্য দিচ্ছি। জানার tools কি? Please, ভাই, ভাই, answer-টা দেন। না, না, মুক্তি আচ্ছা, ভাই, আপনার এই আমি প্রশ্ন- বলছি। এটা answer-টা দেন। আমি আপনার tools কি? সত্য জানার tools কি? আচ্ছা, হ্যাঁ? আপনাকে আমি tools জিজ্ঞেস আপনার করছি। প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনাকে আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে আমি আপনাকে একটা বোঝাচ্ছি। প্রশ্ন করেছি। আপনাকে মাসুদ একটা ভাই প্রশ্ন করছি। মাসুদ ভাই আপনি মাসুদ ভাই কোন- একটু ইমরান ভাই বলুক। হ্যাঁ একটু মাসুদ ভাই আচ্ছা, প্লিজ হ্যাঁ। আপনার কাছে যাচ্ছি জি জি মুক্তি আপনি ভাই, দেখেন, মনে করুন আমার বিবেক, আমি আপনার স্ট্যান্ডার্ড দিকে বিবেক, যাচ্ছি না, বিবেক, আমি তার মানে আসলে- আপনার tools বিবেক, হ্যাঁ। right? না হ্যাঁ, উনি বলেন নাই হ্যাঁ। তো একটু দাঁড়ান বলছি তো, আচ্ছা, যে হ্যাঁ, এখন হ্যাঁ বলছে। হ্যাঁ, এই যে এখন ভাই মনে করুন, এক মিনিট ধরে নিন ইমরান আমার ভাই, একটা ইমরান বিবেক ভাই, আছে, ইমরান ভাই, আমার বিবেক বলছে। হ্যাঁ, ইমরান ভাই Okay, fine, ইমরান ভাই আপনার tools একটু- হচ্ছে আপনার বিবেক, right? শান্ত ভাই আপনি বিবেক শোনেন দিয়ে আপনি সত্য যাচাই করবেন, right? শান্ত ভাই আপনার না, ফাতরামি আচ্ছা, করতে মানা আচ্ছা, করছি না, না, একসাথে মাসুদ একটু কতজন থামেন কথা না বলছেন? একটু ভাই আমাকে একটু মডারেট করতে দেন শান্ত ভাই আচ্ছা, আমি আপনি- কথা বলতে আসলে আপনি moderate করতে হয়। ভাই, করেন, ঠিক আছে। আমার মনে হয় আমি বারবার বলছি ভাই আমি ইসলাম বুঝতে চাই, ঠিক আছে? আমার একটা বিবেক আছে। ইসলাম মনে করুন আমি ইসলামের একজন ছাত্র ছিলাম, হ্যাঁ? ইসলামের মধ্যে পরস্পর বিপরীত জিনিসগুলো পেয়েছি আমি। এখন যেকোনো স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে, মনে করুন এটা ঠিক না। এই ইসলামের স্ট্যান্ডার্ডটা ঠিক না। হ্যাঁ, বশির ভাই, আপনি বললেন যে আপনার কোনো পজিশন নাই। তাহলে আপনার যদি কোনো পজিশন না থাকে, তাহলে আপনি অন্যর একটা পজিশনকে বিচার করবেন কিসের ভিত্তিতে? জাস্ট অ্যান্সারটা দেন, দ্রুত অ্যান্সারটা দেন। Self contradiction। আবার ভাই, বলুন আমি না এটা তো এই যে ভাই ফারাজ ভাই এক মিনিট সাজ্জাতুল হক শান্ত ভাই আপনি চাইলেন এক মিনিট হয়ে গেছে তো ভাই। না ফারাজ ভাই একটু আমার বলতে দেন আপনি 1 মিনিট চাইলেন আপনি 5 সেকেন্ডে একটা প্রশ্ন করে আবার তার কাছে চলে গেলেন ভাই বাংলা বোঝেন না কেন আপনি 1 মিনিট বলবেন 1 1 মিনিট মিনিট আমি বলবেন 1 to 1 চাইছি। আপনি কি মূর্খ নাকি ভাই? আপনার আমি 1 one টু to 1 one দেওয়া চাইছি। হবে না এটা শোনেন নাই বাংলা বোঝেন না আমি যে কোথায় বলছি যে বলছেন? এটা আপনি এটা ভাই এটা এখন ভয় পাচ্ছেন। ভাই, 1 to 1 ভয় পাচ্ছেন। সবাই তো 1 টু 1 আপনারা দেখলেন নাস্তিকদের কাছে কোনো স্পষ্ট মানদণ্ড, কোনো নির্ধারিত স্ট্যান্ডার্ড নেই। তাহলে নাস্তিকতা আসলে কতটা অযৌক্তিক সেটা আপনারাই ভেবে দেখুন। এখন আসুন লাড্ডু ইমরানের দ্বিতীয় পয়েন্টের জবাবের দিকে এগিয়ে যাই। লাড্ডু ইমরানের দাবি ছিল সে নাকি ইসলামকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরেই ইসলামের সমালোচনা করছে। এখানেই তৈরি হয় ইনকনসিস্টেন্সি। ইনকনসিস্টেন্সি বলতে আমরা বুঝি কথা ও অবস্থানের মধ্যে গভীর অসঙ্গতি। মুখে যা বলা হচ্ছে আর বাস্তবে যে অবস্থান নেওয়া হচ্ছে এই দুইটি একে অপরের সাথে খাপ খাচ্ছে না। সবসময় সরাসরি ধরা পড়ে না, কিন্তু একটু চিন্তা করলেই স্পষ্ট হয়ে যায়। ধরুন একজন ব্যক্তি বলল, আমার স্ট্যান্ডার্ড হলো ইসলাম, অর্থাৎ সে ভালো মন্দ ঠিক ভুল বিচার করার জন্য ইসলামকে মানদণ্ড হিসেবে ধরছে। কিন্তু যদি একই ব্যক্তি আবার বলে ইসলাম আসলে ভুল, তাহলে কি হবে? এখানেই বড় সমস্যা তৈরি হয়। কারণ প্রশ্ন আসে, যেটাকে তুমি নিজেই ভুল মনে করছো সেটাকে দিয়ে তুমি আবার কিভাবে ঠিকমন্দ বিচার করছো? এটা ঠিক এমন যেমন কেউ বলল এই ঘড়িটা একদম নষ্ট, ভুল সময় দেখায়, কিন্তু সেই ঘড়ি দেখেই প্রতিদিন সময় মিলিয়ে নেয়। এখানে সমস্যা ঘড়ির নয়, সমস্যা তার অবস্থানের। যদি ঘড়ি সত্যিই নষ্ট, তাহলে সেটাকে স্ট্যান্ডার্ড বানানো অর্থহীন। আর যদি স্ট্যান্ডার্ড বানাও, অন্তত এটুকু মানতে হবে ঘড়ি নির্ভরযোগ্য হতে হবে। এই জায়গাতেই তৈরি হয় ডিপ ইনকনসিস্টেন্সি। একজন ব্যক্তি একদিকে কোনো কিছুকে মানদণ্ড হিসেবে ব্যবহার করছে আর অন্যদিকে সেই মানদণ্ডকেই অস্বীকার করছে। এই দুইটা অবস্থান একসাথে টিকতে পারে না। কারণ স্ট্যান্ডার্ড মানে হলো যাকে বিশ্বাসযোগ্য ধরা হয়, আর যাকে অবিশ্বাসযোগ্য বলা হয় তাকে স্ট্যান্ডার্ড বানানো যুক্তিসঙ্গত নয়। আর লাড্ডু ইমরানের কাছে ইসলাম হলো অবিশ্বাসযোগ্য, তাই সে যৌক্তিকভাবে কখনোই ইসলামকে তার স্ট্যান্ডার্ড বানিয়ে আবার ইসলামের সমালোচনা করতে পারে না। তাই সমস্যা এই নয় যে লাড্ডু ইমরান সমালোচনা করছে, সমস্যা হলো সে নিজের অবস্থান পরিষ্কার না করেই দুই বিপরীত কথা একসাথে ধরে রাখছে। এই ধরনের গভীর অসঙ্গতিকেই বলা হয় ডিপ ইনকনসিস্টেন্সি।
যেখানে কথাবার্তা শুনতে যুক্তিসঙ্গত মনে হলেও ভেতরে ভেতরে যুক্তির ভিত্তিটাই ভেঙে পড়ে।